ভিডিও করা এমনি নিষেধ। আমি ছাড়া, কৃষ্ণকালী মায়ের ছাড়া কেউ ভিডিও করতে পারবে না। যারা চুপি চুপি করবেন তাদের স্ট্রাইক দেওয়া হবে। এখানে এসে দেখতে পেলাম, জানতে পারলাম ওখানে দূরে একটা বোর্ড হয়েছে, একটা গেট হয়েছে, সেখানে পরিষ্কার লিখে দেওয়া আছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি প্রোহিবিটেড, মানে করা যাবে না কোনোভাবে। ইউটিউবারদের কোনো রকম অ্যালাউ নেই। মানে অবাক লাগছে যে এই ইউটিউবারদের জন্যই কিন্তু মঙ্গলমা বিখ্যাত হয়েছিলেন, আমরাই তাকে ভাইরাল করেছিলাম। আর আজকে আমাদেরকে ইউটিউবারদেরকে সম্পূর্ণ এখানে ঢুকতে নিষেধ, ক্যামেরা হাতে করে বলছেন এমনি আসুন, কিন্তু ক্যামেরা নিয়ে এখানে ঢোকা যাবে না। জাস্ট অবাক লাগছে, জাস্ট অবাক লাগছে। উনি নাকি আর মিডিয়ার সামনে আসবেন না। অ্যাকচুয়ালি কেন আসবেন? ওনার তো যা ভাইরাল হওয়ার হয়ে গেছে, আর তো প্রয়োজন নেই। আমি অসমর্থন করছি না, আমি বলছি উনি মানুষদের ভালো করছেন, খুব ভালো কথা। কিন্তু যাদের জন্য উনি ভাইরাল হয়েছিলেন, আমাদের জন্য, ইউটিউবারদের জন্য, তাদেরকে আজকে এখানে সম্পূর্ণ আসা নিষেধ করে দিলেন। তাদের কোনো অ্যালাউ কিন্তু এই কৃষ্ণকালী মন্দিরে আর নেই। চুপ করো একবার, আমি অনেক অভাবে এসো, আমি ভিডিও করবো না, প্রত্যেকটারই দেখেছো। শুধু আমাকে সবাই মায়ের ভিডিও দেখতে চান, লাইভে অনেকে চান, সেই জন্য আমি লাইভে আবার এসেছি। কারণ এখানে কোনো ইউটিউবারদের ভিডিও হবে না, ভিডিও করা নিষেধ। আমি ভিডিও করার নিষেধ কারণ বলে দিয়েছি। কারণ ইউটিউবাররা জানে না যে কোথায় ভিডিও করতে হয়। যেমন একজন অসুস্থ হয়ে গেছিলেন, দেখলেন আপনারা, সেখানে একটা মেয়ে মা তার কাপড় উল্টে গেল নাকি তার কীভাবে পড়লো সেটা শর্ট করে ভিডিও করে দেবেন, হতে পারে না। একটা মেয়ের তার কিছু গোপন কথা থাকতেই পারে, আমাকে হয়তো বলছে, তার দুঃখের জন্যই তো আমার কাছে এসছে। এটা হতে পারে না একটা ইউটিউবার ফটফট করে ভিডিও তুলে নিয়ে যাবেন। দেখুন, জায়গাটা ওনার, কৃষ্ণকালী মাও ওনার, উনি পেয়েছেন। উনি বলতেই পারেন, ওনার ব্যক্তিগত সম্পত্তি ওটা, উনি বলতেই পারেন যে আমি এখানে কাউকে ভিডিও করতে দেবো না, সেটা স্বাভাবিক কথা। কিন্তু উনি এই যে অভিযোগটা করছেন যে ইউটিউবাররা আসে ফটফট করে এটা ওটা বিভিন্ন রকম ভিডিও তুলে নিচ্ছে, একটা মেয়ের প্রাইভেসির ব্যাপার আছে, মানছে। কিন্তু আপনারা বলুন তো, কখনো দেখেছেন, আমার অন্তত ভিডিওতে যে ভিডিওগুলো করেছিলাম কৃষ্ণকালী মাকে নিয়ে, তার মধ্যে কারোর কোনো গোপনীয়তা ফাঁস হয়েছে দেখেছেন কখনো? না, করিনি। অনেক কিছু প্রাইভেসি কানে এসেছিল, কিন্তু সেগুলো ক্যামেরা বন্দি করিনি, সে বোধটুকু আছে। তা উনি বললেন ইউটিউবারদের, কিন্তু বিশেষ কয়েকটা চ্যানেল ছিল, দুই একটি চ্যানেল ছিল যারা আমরা ওনার সমর্থনে প্রচার করেছিলাম, উনি কিন্তু আমাদেরকেও একেবারে টোটাল ডিটাচ করে দিলেন। আপনারা তো অনেকেই যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, আপনারা অনেকেই বলেছেন যে আপনাদের ভিডিও করতে দেবে না, এরপর তাহলে আমরা কি করে ইনফরমেশন পাবো? ঘটনা সেটাই। আমাদের ভিডিও দেখে কিন্তু আপনারা কৃষ্ণকালী মাকে চিনেছেন, মঙ্গলা মাকে চিনেছেন, সেখানে গেছেন, বিভিন্ন রকম সুবিধা পেয়েছেন, রোগ মুক্তি পেয়েছেন, সেটা তো আমাদের ভালো লাগা। কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিন্তু আর প্রয়োজন নেই, উনি কিন্তু ভাইরাল হয়ে গেছেন এই মুহূর্তে। কৃষ্ণকালী মা কিন্তু তথা মঙ্গলা মা কিন্তু ভাইরাল হয়ে গেছেন। উনি বলছেন পরিষ্কার কথা, আমি ছাড়া এখানে কাউকে ভিডিও করতে দেবো। ভিডিও করা এমনি নিষেধ। আমি ছাড়া, কৃষ্ণকালী মায়ের ছাড়া কেউ ভিডিও করতে পারবে না, একমাত্র আমি করব। ঠিকই, ওনার চ্যানেলটা ভাইরাল হওয়া দরকার। আর ওনার চ্যানেল যত ভাইরাল হবে, যত ভিউ হবে, ওখান থেকে ইনকাম আসবে ওনার, স্বাভাবিক। কোন একজন কৃষ্ণকালী মায়ের বিরোধী কোন একজন বলেছিলেন একটা কমেন্টে ভিডিওর আমার, যে ওনাকে বলুন না ইউটিউবটা ছেড়ে দিতে, ইউটিউবটা বন্ধ করতে, তাহলে বুঝবো যে উনি প্রফেশনাল নন। আজকে সেই ভদ্রলোক যদি এই ভিডিও দেখে থাকেন, তাকে বলবো আপনি দাদা সেদিনকে নেহাত কিছু মন্দ কথা বলেননি। একটা সময় ছিল যে সময় আমরা ভিডিও করার জন্য আমাদের পিঠ চাপড়ে উনি বাহবা দিয়েছেন। আর আজকে দেখুন, আজকে সেই ব্যক্তিগুলোর, সেই চ্যানেলগুলোর এখানে কোনো অ্যালাউ নেই। কারণ ওই যে বললাম, উনি তো ভাইরাল হয়ে গেছেন, ওনার আর কিন্তু নতুন করে ভাইরাল হওয়ার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনটা ওনার কাছে শেষ হয়ে গেছে, সেই কারণে কিন্তু আজকে আমাদেরকে উনি দূরে ছুঁড়ে ফেলে দিলেন। মানে বলা যায় উনি রংটা কিন্তু বদলে ফেললেন। জাস্ট অবাক লাগছে এইটাই, কষ্ট লাগছে এই জায়গাটাতে। হ্যাঁ, আমাদের হয়তো ওই ভিডিও করে একসময় আমাদের ভিউ হয়েছিল, অবশ্যই ভিউ হয়েছিল, কিন্তু তার থেকেও বেশি উপকার হয়েছে, তার থেকে বেশি লাভজনক হয়েছেন কিন্তু মঙ্গলমা নিজে। সেই জায়গাটায় আজকে কিন্তু উনি সম্পূর্ণ প্রফেশনাল হয়ে গেছেন।
এটাই কিন্তু ভাবতে জাস্ট অবাক লাগছে। আজকে দূর থেকে, যেখানে আজকে আমরা মঙ্গলা মায়ের সামনে দাঁড়িয়ে ভিডিও করতাম, কৃষ্ণকালী মায়ের সামনে গিয়ে ভিডিও করতাম, সেখানে আজকে দেখুন, আজকে অন্তত কিছু না হলেও 500 মিটার দূরে আমাদের দাঁড়াতে হচ্ছে, তাও ভয়ে ভয়ে এখান থেকে ভিডিও করছি। আমি ছাড়া, কৃষ্ণকালী মায়ের ছাড়া কেউ ভিডিও করতে পারবে না। তারা চুপি চুপি করবেন, তাদের স্ট্রাইক দেওয়া হবে। কারণ আমি ইউটিউবারদের নাম বলবো না, কারণ যারা গ্যাং তৈরি, এবার চুপ করে, যারা গ্যাং তৈরি করছেন, মন্দিরটা তোলার পিছনে, ভাঙার পিছনে গ্যাং তৈরি করছেন, তারাই মায়ের ভিডিও করে অনেক বড় হচ্ছেন। আবার তারাই সেই গ্যাংয়ের মধ্যে ঢুকে কৃষ্ণকালী মায়ের নামে, আমার নামে বদনাম করছেন। কারণ আপনারা জানেন, কোনো ভক্তের আমি প্রণাম নিতে চাই না, জোর করে আমি মালা পরতে চাই না, আমাকে ভক্তরা জোর করে পড়ান, আপনারা সবাই জানেন। আমি শুধু বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারোর ভিডিও আমি করতে দেব না, যাতে আপনারা খারাপ বলেন আর ভালো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যেটা চাইবো সেটাই হবে। আপনারা বলুন তো, কখনো দেখেছেন আমার অন্তত ভিডিওতে যে ভিডিওগুলো করেছিলাম কৃষ্ণকালী মাকে নিয়ে, তার মধ্যে কারোর কোনো গোপনীয়তা ফাঁস হয়েছে? দেখেছেন কখনো? না, করিনি। একমাত্র আমি ভিডিও করব। সুতরাং এ থেকে তো আজকে বুঝতেই পারছি, আপনারাও বুঝতে পারছেন, খারাপ ভাবুন না যাই ভাবুন, যে উনি কিন্তু প্রফেশনাল। ওনার প্রয়োজন নেই আর অন্য কোনো ইউটিউবারের ভিডিও, ওনার কিন্তু আর প্রয়োজন নেই। ওনার চ্যানেলটা একটু বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, আমাদের থেকে অনেক বড় হয়েছে। উনি চাইছেন ওনার চ্যানেলের মাধ্যমে ভিউজ আসুক, দর্শক জানুক, মানুষ জানুক, তাতে এক ঢিলে দুই পাখি হবে। এখানে ভক্ত আসবে, ওনার চ্যানেলটা কিন্তু বৃদ্ধি হবে, ওখান থেকে ইনকাম আসবে। অনেক আশা নিয়ে এসেছিলাম আজকে আবার ভিডিও করব। মন্দিরে অনেক উন্নতি হয়েছে, মানুষ নতুন আসছে, অনেক আপডেট হয়েছে, মানুষ কেমন কি আছেন, মঙ্গলা মা কেমন আছেন জানতে এসেছিলাম, কিন্তু ঢুকতেই পেলাম না, সেখানে কোনো এন্ট্রি পেলাম না। অবাক করা, তাই না? যাই হোক, ভালো থাকুন মঙ্গলা মা, ভালো থাকুন ভক্তরা, আমরা চেষ্টা করবো আমাদের মতো করে ভালো থাকতে। এটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার।